দেশে মাছের মোট চাহিদার অন্যতম যোগানদার ময়মনসিংহ জেলা। প্রতি বছর জেলার চাহিদার 4 গুণের বেশি মাছ উৎপাদিত হয় এখানে। সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয় ত্রিশাল, ভালুকা ও মুক্তাগাছা এলাকায়। গত অর্থবছরে ময়মনসিংহে প্রায় 4.5 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। বাণিজ্যিকভাবে মাছ চাষ করে ভাগ্য বদল করেছেন অনেকেই। তবে গত 2-3 বছর ধরে মাছের দাম কম থাকায় এবং খাবারের উচ্চমূল্য ও নিম্নমান নিয়ে বেকায়দায় পড়েছেন খামারিরা। মাছ চাষ এবং ব্যাংক ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় মাছের খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে সরকারি নজরদারি এবং বিদেশে মাছ রপ্তানি ও মাছ চাষে ব্যবহৃত বিদ্যুৎ বিল কমানোর দাবি জানিয়েছেন মাছ চাষিরা। দাম অনেক বেশি, যার কারণে আমরা ওইভাবে মাছ বিক্রি করলে ওই বিক্রির টাকা, মাছের টাকা উঠে না। মাছটা বিদেশে যত রপ্তানি করা গেলে আবার পুনরায় এই মাছ চাষ দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ। সরকার যদি আমাদের কিছু ঋণ সুবিধা দিত, ঠিক আছে, তাহলে আমাদের মাছ চাষ করতে সুবিধা হইত। মাঠ পর্যায়ের মৎস্য কর্মকর্তারা বলছেন, সঠিক পদ্ধতিতে মাছ চাষ না করায় লোকসানের মুখে পড়েছেন খামারিরা। বাংলা মাছ 60 থেকে 70টা বা 50টা, কিন্তু আমরা অনেকেই কী করি, শতাংশে যতটুকু দেওয়ার কথা তার চেয়ে দ্বিগুণ হারে দিয়ে দিই, যার ফলে মাছটা প্রোডাকশন কম হয়, আমাদের খাদ্যের অপচয় হয়, যার ফলে আমরা লসে পড়ে যাই। জেলায় বাণিজ্যিক মাছের খামার রয়েছে 6,371টি, আর এর সাথে জড়িত প্রায় 1 লাখ চাষি। দেশের মোট মাছ উৎপাদনের 11 ভাগ উৎপাদন হয় এ জেলায়, আর পাঙ্গাসের মোট উৎপাদনের প্রায় 50 ভাগই হয় এখানে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।